আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকে আমরা কথা বলবো বিডিজবস ভিডিও রেজুমিতে কিভাবে আপনি প্রশ্নের উত্তর দেবেন এটি নিয়ে। অর্থাৎ আজকে আমরা বিডিজবস ভিডিও রেজুমির স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জেনে নিব কেন বিডিজবসে ভিডিও রেজুমি আপলোড করবেন। সিম্পল উত্তর, বিডিজবস থেকে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাড়াতে আপনাকে বিডিজবসে ভিডিও রেজুমি আপলোড করতে হবে। এবং আপনি যদি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে বিডিজবসে ভিডিও রেজুমি আপলোড করেন, আপনার এই প্রস্তুতি আপনাকে লাইভ ইন্টারভিউতে ভালো করতে হেল্প করবে। আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন আমরা দেখে নেই বিডিজবস ভিডিও রেজুমিতে আপনাকে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে আপনাকে নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করতে হবে, এজন্য আপনি 30 সেকেন্ড সময় পাবেন। দেন আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশনস এবং ট্রেনিং গুলো নিয়ে বলার জন্য 30 সেকেন্ড সময় পাবেন। তারপর আপনি আপনার জব এক্সপিরিয়েন্স অথবা স্কিলস গুলো নিয়ে বলার জন্য 60 সেকেন্ড সময় পাবেন। 4 নম্বরে আপনার স্ট্রেংথ এবং উইকনেস গুলো 30 সেকেন্ডের ভেতর আপনাকে বলতে হবে। 5 নম্বরে আপনি আপনার ক্যারিয়ার গোলস সম্পর্কে বলবেন, যার জন্য আপনি 30 সেকেন্ড সময় পাবেন। এবং সবশেষে আপনি আপনার অ্যাচিভমেন্ট অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো নিয়ে বলবেন, যার জন্য আপনি 30 সেকেন্ড সময় পাবেন। অর্থাৎ ইন টোটাল আপনি 3 মিনিট 30 সেকেন্ড সময় পাবেন। এবং এই 3 মিনিট 30 সেকেন্ড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এই 3 মিনিট 30 সেকেন্ডে নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার ইন্টারভিউ কল পাবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তাই খুব ভালোভাবে প্রস্তুতি নিন এবং বিডিজবসে ভিডিও রেজুমি আপলোড করে ফেলুন। চলুন আমরা কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিব সেটি দেখে নেই। প্রথমেই আপনি 30 সেকেন্ডের ভেতর নিজেকে ইন্ট্রোডিউস করবেন। এজন্য প্রথমেই আপনি গ্রিটিংস করবেন। সেজন্য আপনি হাই বা হ্যালো বলতে পারেন, অথবা আপনি আপনার রিলিজিয়াস ভিউ অনুযায়ী গ্রিটিংস করতে পারেন। আমি যেহেতু মুসলিম, তাই আমি আসসালামু আলাইকুম বলবো। দেন আপনি আপনার নাম এবং হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে বলবেন। তারপর নিজের ফ্যামিলি সম্পর্কে বলবেন। ফ্যামিলি নিয়ে বলার সময় আপনি যদি আনম্যারিড হন, তাহলে নিজের বাবা মা এবং সিবলিং অর্থাৎ ভাই বোন সম্পর্কে বলবেন। এবং আপনি যদি ম্যারিড হন, তাহলে আপনার স্পাউজ এবং কিডস সম্পর্কে বলবেন। এবং সবশেষে নিজেকে একটি মাত্র সেন্টেন্সের মাধ্যমে উপস্থাপন করবেন, যে সেন্টেন্সটি আপনার ব্র্যান্ডিং করার জন্য সাফিসিয়েন্ট। অর্থাৎ যে সেন্টেন্সটি দেখে এইচআর আপনার প্রতি আকৃষ্ট হবে। চলুন আমরা একটি এক্সাম্পল দেখি। Assalamu alaikum. I am Anwar Islam and a man from Rajshahi. I am married and my spouse is a banker. We have one kids and she is just 1 year of age. I am a problem solver and always like to take new challenges. এভাবে আপনি এই স্ক্রিপ্টটিকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে একটি স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। দ্বিতীয় প্রশ্নে আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এবং ট্রেনিং সম্পর্কে বলবেন। সেজন্য প্রথমেই আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে বলবেন, দেন প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং সবশেষে রিলেটেড ট্রেনিংস গুলো নিয়ে বলবেন। চলুন আমরা এক্সাম্পল দেখে নিই। I have done my BSc in Computer Science and Engineering from Kuwait. I am a Cisco certified network associate as well as ABC electrician. I have completed Windows Server 2016 training from IBM. এখানে আমি আমার একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছি, দেন আমি আমার প্রফেশনাল কোয়ালিফিকেশনস নিয়ে বলেছি, যেমন সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এবং সবশেষে রিলেটেড ট্রেনিং নিয়ে বলেছি। 3 নম্বরে আপনি আপনার জব এক্সপিরিয়েন্স অর স্কিলস গুলো নিয়ে বলবেন। এই জন্য আপনি ইন টোটাল 60 সেকেন্ড সময় পাবেন। সেই জন্য আপনি 45 সেকেন্ডের ভেতর আপনার জব এক্সপিরিয়েন্স গুলো নিয়ে বলতে পারেন, এবং লাস্ট 15 সেকেন্ডে আপনি আপনার স্কিলস গুলো নিয়ে বলতে পারেন। চলুন আমরা দেখি আমরা কি বলবো। প্রথমে আপনি আপনার কারেন্ট কোম্পানির রোলটি নিয়ে বলবেন,
দেন আগে যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন সেই কোম্পানির রোলগুলো নিয়ে বলবেন। দেন আপনি আপনার অ্যাচিভমেন্টস গুলো নিয়ে বলবেন এবং সবশেষে আপনি আপনার স্কিলস গুলো নিয়ে বলবেন। চলুন আমরা একটি এক্সাম্পল দেখি। Currently, I am working in British American Tobacco as a senior network engineer since last 3 years. In BAD, I have a total 5 years of career. Here, I am maintaining the computer network and ensuring server security of Mohakali factory. I have also worked for Gramophone for 3 years. এটা আমি আমার কারেন্ট কোম্পানি এবং প্রিভিয়াস কোম্পানির রোলস গুলো নিয়ে বললাম। এবারে আমরা অ্যাচিভমেন্টস নিয়ে একটি এক্সাম্পল দেখব। In BAD, I have administrated the network expansion in 3 new production units and increased network efficiency by 12%. আপনি খেয়াল করুন অ্যাচিভমেন্টস বলার সময় আমি অ্যাচিভমেন্টস গুলোকে নিউমেরিক ফিগারে কনভার্ট করেছি। আমরা বলেছি increased network efficiency by 12%. আমরা বলেছি 3টি নতুন প্রোডাকশন ইউনিটে নেটওয়ার্ক এক্সপ্যানশন করেছি। আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, আইদার সেলস অর অ্যাকাউন্টিং, ফিন্যান্স অর এইচআর অর সাপ্লাই চেইন অর ডিজিটাল মার্কেটিং, আপনি আপনার অ্যাচিভমেন্টস গুলোকে অল টাইম ফিগারে কনভার্ট করবেন। এবারে আমরা স্কিলস নিয়ে একটি এক্সাম্পল দেখব। আই এম গুড ইন রাউটিং প্রোটোকলস, টিসিপি অর আইপি নেটওয়ার্কিং, local area network or wide area network, etc. কিন্তু আপনি যদি একজন ফ্রেশার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার জব এক্সপেরিয়েন্স থাকবে না, বাট আপনি আপনার একাডেমিক লাইফে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে বা কোনো ট্রেনিং এর মাধ্যমে ডেফিনেটলি আপনি কিছু স্কিলস অর্জন করেছেন যেগুলো আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আপনি আপনার দক্ষতাগুলো বলতে পারেন। আপনি যে বিষয়গুলো খুব ভালো জানেন সেটি এখানে বলতে পারেন। আমরা কিভাবে বলবো চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে শিখে ফেলি। I don't have any job experience, but I'm good in communications. I have good knowledge in Microsoft Office, computer networking, and server management. I have also basic understanding on project management. এরপরে আপনি আপনার স্ট্রেংথ এবং উইকনেস গুলো 30 সেকেন্ডের ভেতর বলে ফেলবেন। প্রথমেই আপনি আপনার স্ট্রেংথ গুলো সম্পর্কে বলবেন, দেন আপনি আপনার উইকনেস নিয়ে বলবেন। আপনি আপনার এমন কোনো উইকনেস বলবেন না যেটি আপনার ক্যারিয়ার বা অফিসিয়াল কাজে কোনো ইমপ্যাক্ট পড়ে। চলুন আমরা এক্সাম্পল দেখি। মাই স্ট্রেংথস আর I am a problem solver and love to work in a team environment. I have strong knowledge in network designing and always love to learn new. Everyone has some drawback. I am also not an exceptional. Hardly I can say no to my colleagues, which sometimes increase workload to me. আপনি খেয়াল করুন আমরা উইকনেস বলার টাইমে বলেছি হার্ডলি আই ক্যান সে নো টু মাই কলিগস, অর্থাৎ আমি আমার কলিগদেরকে খুব সহজে না বলতে পারি না। দ্যাট মিনস আমি একজন টিম প্লেয়ার, অর্থাৎ আমি আমার যে উইকনেসটি বলেছি সেটির দ্বারা বুঝিয়েছি আই ক্যান ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট। এভাবে আমি আমার উইকনেসকে পজিটিভ আকারে উপস্থাপন করেছি। 5 নম্বরে আপনি আপনার ক্যারিয়ার গোলস গুলো নিয়ে বলবেন। প্রথমে আপনি আপনার আল্টিমেট টার্গেট নিয়ে বলবেন, অর্থাৎ ইন ফিউচার আপনি কি হতে চান এবং এটি কিভাবে ভ্যালু অ্যাড করবে আমাদের জাতির জন্য বা কমিউনিটির জন্য সেটি বলবেন। চলুন আমরা এক্সাম্পল দেখি। ইন ফিউচার আই ওয়ান্ট টু বি হেড অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার, মেবি ইন এনি ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, to ensure cyber security for its customers. আপনি দেখুন আমরা বলেছি to ensure cyber security for its customer, অর্থাৎ কাস্টমারের সাইবার সিকিউরিটি ইনশিওর করাতে আমি যাতে ভূমিকা রাখতে পারি। দ্যাট মিনস আই এম টু ডু সামথিং ফর মাই কমিউনিটি, যেটা একটি ভ্যালু অ্যাড করছে।
এবং সবশেষে আপনি আপনার অ্যাচিভমেন্টস গুলো নিয়ে বলবেন অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে বলবেন। প্রথমে আপনি আপনার অ্যাচিভমেন্টস গুলো নিয়ে বলবেন। ফর এক্সাম্পল আপনি যদি একাডেমিক লাইফে ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট হয়ে থাকেন, আপনি যদি প্রফেশনাল ক্যারিয়ারে কখনো বেস্ট এমপ্লয়ি হন বা এমপ্লয়ি অফ দ্য মান্থ হন বা আপনি খুব বড় একটি ডিল সাইন করেছেন, সেগুলো এখানে আপনি বলবেন। এবং সবশেষে আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো নিয়ে বলবেন। অর্থাৎ একাডেমিক লাইফে আপনি পড়াশোনার পাশাপাশি কি করেছেন সেগুলো বলবেন। চলুন আমরা এক্সাম্পল দেখি। I don't have any formal medal, but people around me loves so much. It's the biggest achievement of my life. As the founder member of Shopno, a voluntary organization of BUET, aiming to raise funds to provide financial support to first-year poor BUET students. আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি বিডিজবস ভিডিও রিজুমিতে আপনাকে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সে প্রশ্নের উত্তরগুলো আপনি কিভাবে দেবেন। আপনি আমাদের তৈরি স্ক্রিপ্টগুলোকে নিজের মতো করে গুছিয়ে তৈরি করে নিন এবং বিডিজবসে ভিডিও রিজুমি আপলোড করে ফেলুন। আপনি কিভাবে বিডিজবসে ভিডিও রিজুমি আপলোড করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।